আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের ন্যায় আজকেও আমি মোহাম্মদ আব্দুল মোনায়েম, লেকচারার আইসিটি, উঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। তোমরা যে যেখানে আছো আমার ক্লাসে সংযুক্ত হও এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এই প্রত্যাশা রেখেই আমি শুরু করছি আজকের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠ অধ্যায় রয়েছে। আমরা সেখান থেকে যতটুকু পারি আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গেই থাকবে এই আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে কিছু চিত্র তোমাদের দেখাতে চাই। এখানে দেখো, ছোট বাচ্চাদের কিছু খেলনার চিত্র রয়েছে। তারপর কি রয়েছে? বাচ্চাগুলো খেলনা তৈরি করছে। তারপরে একটা খেলনা তৈরি হয়ে গেছে। তো এই যে খেলনার উপাদানগুলো এবং পরে খেলনা যে তৈরি করা হয়েছে, এই বিষয়টা মনে রাখার চেষ্টা করো যে কোনো একটি বিষয় যখন আমরা তৈরি করি, পূর্ণাঙ্গভাবে তৈরি করি, সেটা কিন্তু তৈরিকৃত অবস্থায় থাকে না। তাহলে কি পূর্ব থেকে কোনো উপাদান দিয়ে তৈরি করতে হয়। তাহলে উপাদান এক জিনিস, আর তৈরি করার পরে সেটা রূপ আলাদা হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটি জিনিস যখন আমরা তৈরি করি, তৈরি করার পূর্বে এক অবস্থায় থাকে আর তৈরি করার পরে অন্য একটা অবস্থায় এসে আমাদের সামনে হাজির হয়। তো আমাদের আজকের পাঠ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা একটু স্ক্রিনটা একটু সেট করার চেষ্টা করি। একটু মনে হয় সমস্যা আছে। এইবার ঠিক আছে। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো ধারণা পাবো সেগুলো হচ্ছে ডেটা কি তা বলতে পারবো, ইনফরমেশন কি তা বলতে পারবো, ডেটাবেস কি তা বলতে পারবো, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো। তো এটা দেখো তো বন্ধুরা, কি একটি দেওয়াল। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা একটি দেওয়াল। এটা কি দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছ, এটা ক্রমান্বয়ে ইটের গাঁথনি দিয়ে এটা তৈরি হয়েছে। এটা কি? যদি এটা ডেটা হয়, মনে করো ইট যদি ডেটা হয়, তাহলে
আমরা কি করেছি, ইট দিয়ে তৈরি করেছি, ইটটা পরে আর সেটা নাম থাকলো না, সেটা হয়ে গেল কি দেওয়াল হয়ে গেল, ইটের দেওয়াল, তাই না? এটা হচ্ছে ইটের দেওয়াল তৈরি হয়ে গেল। আমাদের স্ক্রিনটা কি আর একটু সমস্যা আছে কিনা দেখিয়ে নেই। সম্ভবত আর একটু সমস্যা আছে, দেখে নিই। এবার এবার মনে হয় ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটি দেওয়াল, সেটা ইটের তৈরি। এখানে রেশম পোকার একটি ছবি দেওয়া হয়েছে, রেশম পোকা কিভাবে সুতা তৈরি করেছে। রেশম প্রথমে কিন্তু সে সুতা তৈরি করতে পারে না, তাহলে একটা প্রসেসিং এর মাধ্যমে সুতাটা তৈরি হয়ে যায়। এখানে কতগুলো পাথরের কুচি রয়েছে, সেই পাথরের কুচি দিয়ে, পাথর ভাঙা কুচি দিয়ে আমরা কি করতে পারি, আমরা রাস্তা তৈরি করতে পারি, বাড়ি তৈরি করতে পারি, এই বিষয়গুলো আছে। তাহলে এই বিষয়গুলো থেকে ধারণা পাচ্ছ যে তথ্য এবং তথ্যের উপাদান। তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে কি, ডেটা শব্দের ল্যাটিন শব্দ ডেটাম, শব্দের বহুবচন। ডেটা শব্দটি হচ্ছে ল্যাটিন একটা শব্দ যেটা হচ্ছে ডেটাম, এটাই এই শব্দের বহুবচন। ডেটামের অর্থ হচ্ছে তথ্যের উপাদান, an item of information। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। অর্থাৎ তথ্যের যে ক্ষুদ্রতম একক আছে, যেমন আমরা দেওয়াল তৈরি করেছি, তার একটা ক্ষুদ্রতম একক রয়েছে, সেটা কি ইট। তো এটাই হচ্ছে তথ্যের যে ক্ষুদ্রতম অংশ, সেটাই হচ্ছে ডেটা। এটা কি হয়, প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত যে বস্তু পাবো, সেটা তৈরি করার জন্য যে বস্তুটা আমরা প্রয়োগ করি, যেটা ব্যবহার করি, সেটাই হচ্ছে ডেটা। অথবা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলা হয়। যেমন আমরা মনে করো শরবত, শরবত কি দিয়ে তৈরি করি, মনে করো লেবু নিলাম, তারপর চিনি নিলাম, একটু লবণ নিলাম, আর পানি নিলাম, এগুলো নিয়ে আমরা কি করি, মিক্স করি। মিক্স করার পরে আমরা কি করি, সেটা কি আর পানি বলবো না, সেটা হচ্ছে শরবতে রূপান্তর নিল। তাহলে আমরা কি করলাম, চিনি, লবণ, তারপরে লেবু, পানি, এগুলা মিক্সড করলাম, এটা মিশ্রণ করলাম, মিশ্রণ করার পরে আমরা কি পেলাম, একটা বস্তু পেলাম, সেটার নাম হচ্ছে কি শরবত। তাহলে প্রসেসিং এর আগে এক অবস্থা ছিল, আর প্রসেসিং এর পরে। তাহলে উপাত্ত হচ্ছে, উপাত্তগুলো কি, তাহলে পানি উপাত্ত বা ডেটা, তারপরে চিনি উপাত্ত বা ডেটা, তারপরে লবণ উপাত্ত বা ডেটা, লেবু উপাত্ত বা ডেটা। এগুলা প্রসেসিং করার পরে আমরা কি পেলাম, শরবত পেলাম, কাঙ্ক্ষিত একটি বস্তু পেলাম, সেটা হচ্ছে শরবত। তাহলে শরবতটা হচ্ছে প্রসেসিং এর পরে, আর প্রসেসিং এর আগের যে বস্তুগুলো ছিল সেগুলোই হচ্ছে উপাত্ত বা ডেটা। এখানে শরবতের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে এই তথ্য বা উপাদানগুলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তথ্য কাকে বলে। আরেকবার বলি, তথ্য হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা যে বস্তুগুলো ব্যবহার করি, সেগুলাই হচ্ছে ডেটা বা উপাত্ত।
তো এই ডেটা কয় প্রকার হতে পারে? ডেটা মূলত ৩ প্রকার হতে পারে। নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা আর বুলিয়ান ডেটা। ৩ ধরনের ডেটা হতে পারে। নিউমেরিক, অনিউমেরিক এবং বুলিয়ান। এই যে ৩ ধরনের ডেটা আমরা পেলাম, এটাকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে ডেটা, এই যে ৩টা পেলাম, নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা আর বুলিয়ান ডেটা। এই নিউমেরিক ডেটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। অর্থাৎ নিউমেরিক ডেটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে, ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট ডেটা। আর নিউমেরিক ডেটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা, স্ট্রিং ডেটা আর অবজেক্ট ডেটা। তোমরা বইয়ে দেখলে বুঝতে পারবে, আরো বিস্তারিত করে দেওয়া আছে ওখানে উদাহরণ সহ। আমি যেহেতু স্বল্প সময়ের ক্লাস, এর জন্য আমি উদাহরণগুলো ওইভাবে নিয়ে আসতে পারিনি, তবে সামনে আমরা চেষ্টা করব। এরপরে রয়েছে অবজেক্ট ডেটাকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? ইমেজ বা ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। এই অবজেক্ট ডেটাকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? ইমেজ বা ছবি, তারপরে গ্রাফিক্স, অডিও এবং ভিডিও, এই ৪ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তথ্য কি? তথ্য কি? আমরা আগে কিন্তু তথ্য, ডেটা, উপাত্ত, ইনফরমেশন এগুলা একই পর্যায়ে রাখতাম। আসলে কিন্তু তা নয়। দেখো, অনেক পার্থক্য রয়েছে। তথ্য কি? তথ্যটা হচ্ছে কি? সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর আমরা যে ডেটাগুলো সরবরাহ করি সেগুলা প্রক্রিয়াকরণ করার পরে বা প্রসেসিং করার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল আহ, ও সংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় ইনফরমেশন বা তথ্য। তাহলে দেখো, উপাত্ত বা ডেটা এগুলাকে প্রসেসিং করার পরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তাহলে আমরা তথ্য এবং ডেটাকে আমরা এক করে ফেলবো না, এটা আলাদা আলাদা বিষয়। তথ্য কি হয়? তথ্য, একাধিক তথ্য মিলে একটা সরি একাধিক ডেটা বা উপাত্ত মিলে তথ্যে রূপান্তরিত হয়। আর তথ্যকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডেটা বা উপাত্ত। এখানে মনীষী মেরিলকে প্রোপেক তথ্যের একটি তাৎপর্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, ইনফরমেশন ইজ দ্য অর্ডারলি অ্যান্ড ইউজফুল অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্ট অর ডেটা সো দ্যাট দে আর অ্যাকুয়ারেড, টাইমলি, কমপ্লিটেড অ্যান্ড কনসাইজ। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। অর্থাৎ এখানে দেখো, তথ্য সমান সমান উপাত্ত রয়েছে, সেখানে প্রেক্ষিত রয়েছে, তারপরে সেটার অর্থ রয়েছে। তাহলে ইনফরমেশন হতে হলে শর্ত লাগবে, একটা লাগবে প্রেক্ষিত লাগবে, অর্থাৎ কোন প্রেক্ষিতে সেটা প্রয়োগ করা হচ্ছে, আরেকটা উপাত্ত লাগবে, আর আরেকটা কি লাগবে? অর্থপূর্ণ উপাত্তগুলো লাগবে, অর্থপূর্ণ মিনিং লাগবে, অর্থাৎ অর্থ থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে তথ্য। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা কেমন? উদাহরণটা হচ্ছে রহিম একটা নাম, ২০, তারপর সেলিম একটা নাম, ১৫, বয়স, শ্রেণী ০১, ০২, রোল, তারপর বয়স, এই বিষয়গুলো এখানে লেখা আছে। এগুলা দিয়ে কোনো অর্থ এই মুহূর্তে কি প্রকাশ পাচ্ছে? না। কিন্তু সেগুলা হচ্ছে উপাত্ত বা ডেটা। এটাকে যখন আমরা প্রসেসিং করব, দেখো এগুলা হচ্ছে ডেটা, এটাকে যখন প্রসেসিং করব তাহলে কি বেরোলো? সেটা হচ্ছে রোল নাম্বার ১, ২, ৩, এখন আমরা সহজেই বুঝতে পারছি ইনফরমেশনগুলো, তথ্যগুলো। তারপরে নাম, নাম হচ্ছে রহিম একটা নাম, সেলিম একটা নাম, তারপরে রয়েছে হাসিম একটা নাম। এরা কি করে? এরা একাদশ শ্রেণীতে পড়ে, এদের বয়স ২০, ১৫, ১৮। তাহলে একটা যে বিষয়টা সৃষ্টি হয়েছে সেগুলা এখন কিসে রূপান্তরিত হলো?
তথ্যে রূপান্তরিত হলো। দেখো, ডেটাগুলো অগোছালো রয়েছে, কিন্তু তার একটা মিনিং রয়েছে, আর রয়েছে সেটাকে, মিনিংটাকে আমরা যখন সাজিয়ে প্রসেসিং করলাম এই ডেটাগুলোকে, তখন সেটা কিসে রূপান্তরিত হলো? সেটা তথ্যে রূপান্তরিত হলো। তাহলে ডেটা প্রসেসিং করার পরে যেটা হয় সেটাই হচ্ছে ইনফরমেশন বা তথ্য। এরপরে রয়েছে ডেটাবেস। ডেটাবেসটা কি? ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। কোনো একটা বিষয়ের উপরে প্রচুর পরিমাণ উপাত্ত থাকবে এবং সেটার একটা সমাবেশ ঘটবে, সেটাই হচ্ছে ডেটাবেস। মানে ঘাঁটি, ডেটার ঘাঁটি। ঘাঁটি মানে কি? যেখানে অনেকগুলো ইয়ে পড়ে, মনে করো একটা বিমান ঘাঁটি, অনেকগুলো বিমান সেখানে এসে কি হয়, সেখানে এসে ল্যান্ড করে, ঘাঁটি করে। তো সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্যের মজুদ রাখার ব্যবস্থাকেই বোঝায়। অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। অর্থাৎ সম্পর্ক থাকতে হবে পরস্পরের মধ্যে, এরকম একাধিক টেবিল বা ফাইল নিয়ে যেটা তৈরি হবে সেটাই হবে ডেটাবেস। এই ডেটাবেসের সুবিধাগুলো আমরা দেখে নিই। একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে, স্থানের সর্বোচ্চ ব্যবহার, তথ্যের অসামঞ্জস্য দূর করে, তারপর একই সময় একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম হয়, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তথ্যের স্বনির্ভরতা তৈরি করা হয়, স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা হয়, সহজ এবং কম সমস্ত ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করা হয়, ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়, সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়, অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজানো যায় এবং বিন্যাস ঘটানো যায়। আর কি করা যায়? প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা হয়। তো ডেটার অসুবিধাগুলো আমরা তেমন জানার দরকার নেই, ডেটা তেমন কোনো অসুবিধা নেই, মোটামুটি সবগুলোই ডেটাবেজের সুবিধা। তো বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্ত রাখছি। সামনের ক্লাসে আমরা যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা যে সুস্থ থাকো, ঘরে থাকো এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।